এখান থেকে আসতেছি। তারপরে আমি যেটা আসছি সেটা হচ্ছে আমার পূর্বের বক্তব্যতে আমি বলেছিলাম যে এই ৩ মাসে বিভিন্ন ঘটনা ঘটতে পারে অ্যানালিটিক্স। কিন্তু আপনি যেটা বলতেছেন কিছু লোক স্পেসিফিক বলেছে। আমি এই লোকগুলোর নাম এইজন্য নোট আমি রাখতে বললাম। জুলকারনাইন সায়েমের এই স্ট্যাটাসটা আপনাকে একটু পড়ে শোনাই। উনি জি। বলছেন যে পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ী দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বলে দাবি করছেন তিনি। এবং উনি একটা ফোন রেকর্ডের কথাও বলেছেন, সেখানে বলা হয়েছে যে কিছু পয়েন্টের কথা বলা হয়েছে। আপনি চাইলে আমি পড়তে পারি, আর না হয় যদি আপনার কাছে এইটুকুই ইনফরমেশন এনাফ হয় তাহলে। আচ্ছা, আমি অসুবিধা নেই। আমি আপনি পরবর্তীতে পড়বেন, কিন্তু আমি আপনাকে একটা মানে ক্লু ধরায় দিচ্ছি। জুলকারনাইন সাইম কে? উনি একজন কি ব্যক্তি যে ওনাকে ওই ধরনের সামরিক ইনফরমেশন ওনার কাছে আসে? আপনাকে খুব স্পষ্ট বুঝতে হবে কোনো ইনফরমেশন যদি কারো কাছে আসে, যেমন আমার কাছেই যদি কোনো ইনফরমেশন আসে, সেই সোর্স অফ ইনফরমেশনটা হতে হবে কোনো না কোনো আরেকজন সংস্থার, মানে যে আরেকটা মানে বাংলাদেশের আইদার এটা ডিজিএফআই হবে অথবা এনএসআই হবে, যাদের কাছে এই ধরনের ইনফরমেশন আসছে সেই ইনফরমেশন গুলো তার কাছে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে তার কাছেই কেন যাবে? কে সে? কেন তার সাথে এই সংস্থাগুলোর মানে যোগাযোগ থাকবে? এবং তাকে দিয়ে কেন এটা, কেন সে এটা এই ইনফরমেশনটা সে যদি জানে তাহলে সেই ইনফরমেশনটুকু সে পাবলিক কেন করবে? এখানে যদি আমি এটাকে একটু উল্টাভাবে ধরে নেই, সেটা হচ্ছে আপনাকে ইনফরমেশনটা আমাকে আপনাকে দেওয়ার জন্য ইনফরমেশনটা তাকে দিয়ে দেওয়ানো হচ্ছে। কারণ উদ্দেশ্যটা হাদিরকে মারার পেছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের নির্বাচনকে বানচাল করার একটা চেষ্টা থাকবে, যেটা বাংলাদেশের পূর্ববর্তী যে সকল সরকার প্রধানরা ছিলেন সেটা হচ্ছে আমি নির্ভর, এবং সেই প্রধানের পিছনে যারা ছিলেন সেটা হচ্ছে ভারতপন্থী, ভারতের যারা আমাদেরকে এই শাসন ব্যবস্থাটাকে পরিবর্তন করতে দিতে চান না, কারণ তাদের অধিকার বোধগুলো তারা আর রাখতে পারবেন না। তারা যে সকল সুবিধা ভোগ করতেছিলেন সেই সুবিধাগুলো, যেমন ধরেন আমি আপনাকে গত ১ সপ্তাহের ইনসিডেন্ট গুলো বলি। গত ১ সপ্তাহের মধ্যে কোন কোন ইনসিডেন্টে তারা নাখোশ হতেই পারে, সেটার মধ্যে সবচেয়ে বড় ইনসিডেন্ট হচ্ছে বিডিআর কমিশনের রিপোর্ট, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের ২০০৯ সালের যে বিডিআর এর ঘটনা ঘটেছিল সেই ঘটনার পেছনে পরিকল্পনাকারী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং তার সাথে সাথে রয়ের অফিস মানে সংযুক্ত ছিল। সেকেন্ড জিনিসটা ছিল, দেখেন, খুব সেন্সিটিভ কিন্তু ছোট ইনফরমেশন, কিন্তু খুব সেন্সিটিভ ইনফরমেশন, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যার, যে সফটওয়্যারটা ইন্ডিয়ান একটা কোম্পানি চালাচ্ছে। আমি আমার একটা বক্তব্যে অবশ্য পরিষ্কারভাবে তুলে ধরেছি যে বাংলাদেশের বিদ্যুৎ পরিচালনা যেটা হয় সেই যে স্কাডা সফটওয়্যারটা সেটাও একটা ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে চলতেছে। তার মানে হচ্ছে আমাদের মেইন যে চালিকা শক্তিগুলো, অর্থনৈতিক চালিকা শক্তি, পাওয়ার সোর্স, এবং মানে আমাদের যে সকল সবচেয়ে বড় সোর্স হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সেনাবাহিনী, যেখানে সার্বভৌমত্ব, সেখানে তাদের যে প্রতিষ্ঠান ডিজিএফআই, এনএসআই, এইগুলোকে তারা কুক্ষিগত করে রাখছে। এবং ওই জুলকারনাইন সাইমের মতো লোকজন এই ইনফরমেশন পায়, মানে হচ্ছে তাদেরকে ইনফরমেশনটা দেয়া হয় যাতে এটা মানুষের মধ্যে ব্রেনে ঢুকে যায় যে তুমি আগামীতে আরো এরকম ভয়ঙ্কর কিছু আসতে যাচ্ছে। তাতে কি হবে? ৩টা জিনিস এখানে সবচেয়ে বড় জিনিস হবে। প্রথমে হচ্ছে মানুষের কনফিডেন্স কমে যাবে এবং ইলেকশনের ব্যাপারে আগ্রহ কমে যাবে। যারা যারা ধরেন সে এনসিপির মতো যারা ইয়াং নেতা যারা প্রথমবারের মতো ইলেকশন করতেছে তাদের ইলেকশনের গতি কমে যাবে। গতি আসবে কাদের মধ্যে? হ্যাঁ, ভয় ঢুকে যাবে। গতি আসবে কাদের মধ্যে? কাদের মধ্যে যারা এই ধরনের কাজের সাথে পূর্বে জড়িত। যেমন ধরেন সে মির্জা আব্বাস কি উনি কি আসামি হন নাই? খুনের আসামি উনি জেলে যান নাই? ওটার মানে ওনার তো এইসব ভয় ডর নাই। তার মানে ওনাদের গতি বেড়ে যাবে। আর কি হতে পারে সেটা হচ্ছে তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে একটা প্রশ্নবোধক যেটা ছিল সেই প্রশ্নটা এখন এস্টাবলিশড হয়ে যাবে যে তারেক জিয়ার আসতে পারছেন না। তার মানে এখানে অলরেডি তারেক জিয়া ২৫ তারিখে যাবেন, এটা মানে খবরে প্রচার হয়েছে। বাট ওনার এখানে যারা আছেন মানে লন্ডন থেকে ওনার খুব কাছের একজন বলেছেন যে হ্যাঁ ওনার এটা কনফার্ম। ওইটাই তো বললাম যে যদি এখন তারেক জিয়া যদি আসেন তাতে বিএনপি একটা মেইন স্ট্রিমে ইলেকশনের মেকানিজমে চলে, এবং বিএনপির মধ্যে যারা ভারতপন্থী দালালি করতেছিল, যারা বাংলাদেশে আরেকটা মানে প্যারালাল কমান্ড তৈরি করেছিল, হ্যাঁ, সালাউদ্দিন সাহেবের মতো লোক যারা রয়ের একদম সরাসরি এজেন্ট, যারা মির্জা আব্বাসের মতো মানে যারা এই কাজগুলো করতেছিলেন, তারা এখন মানে চান না যে তারেক জিয়া আসলে বাংলাদেশে আসুক।
কারণ উনি যদি আসেন এবং সঠিকভাবে যদি উনি ইলেকশনে কন্টেন্ট করেন এবং সেটাতে যদি একটা ব্যালেন্স সরকার তৈরি হয়, ধরেন সে এনসিপি থেকে কিছু লোক আসলো, জামাত আসলো, বিএনপি আসলো এবং দেশ একটা সঠিক গণতান্ত্রিক পথে উঠে গেল, সেটা তো আসলে ওনারা চান না। ওনারা চান হচ্ছে যে একটা ডিএস্টাবলাইজেশন থাকুক এবং আবার সেই আওয়ামী লীগ ফেরত আসুক। এখন আসেন, এই ধরনের ঘটনা তাহলে কারা ঘটাইতে পারে? এই ঘটনা ঘটাইতে গেলে আমি যেটা নিয়ে শুরুই করেছিলাম যে সেটা হচ্ছে এই ঘটনাটাকে যদি আপনি ভালো করে অ্যানালিটিক্স করেন, সেটা একজন খুব ট্রেন ভাবে একজনকে দিয়ে করানো হয়েছে। তাহলে ট্রেন করানোর পিছনে ডেফিনেটলি কোনো ট্রেন অর্গানাইজেশনের হাত থাকতে পারে, এটা খুব স্বাভাবিকভাবে আমি বলতে পারি। তাহলে আমাদের দেশের মধ্যে যেহেতু হচ্ছে, তাহলে আমাদের দেশের লোকে আমি আগে পয়েন্ট আউট করবো, আইদার ডিজিএফআই, এনএসআই তারা জানেন, অথবা না জানলে তার মানে তাদের প্রচ্ছন্ন কোনো ছায়া তাদের মধ্যে আছে, তারা এটাকে প্যাট্রোনাইজ করতেছেন। দিস ইজ নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এই ধরনের ক্যাডার পাওয়া যাচ্ছে কোথা থেকে? সেটা হচ্ছে ওই যে বললাম যে আওয়ামী লীগের, আমি এর আগে আপনার টকশোতে বলেছিলাম, আপনি গত ৩ মাসের স্ট্যাটিস্টিক নেন, আওয়ামী লীগে যাদেরকে ধরা হয়েছিল সবাইকে জামিনে পাঠিয়ে দিয়েছে এবং এই জামিনে পাঠার পরে তারা কেউ বাসায় নাই, তারা কোথাও না কোথাও আছে। এবং এটার মধ্যে একটা বড় ইনসিডেন্ট আমরা পেয়েছিলাম যে কোনো একজন মিলিটারি অফিসার ট্রেনিং দিচ্ছিলেন এবং এটা আন্ডারগ্রাউন্ড থেকে তারা যাতে এই ধরনের ফায়ার মানে নাশকতামূলক কাজ করতে পারে তাদের জন্য একটা ট্রেনিং দেওয়া হয়েছিল। সেই ট্রেনিং মডিউলটা প্রকাশ পেয়ে গেছিল। তার মানে কি এই ধরনের কাজ যে হচ্ছিল এটা প্রমাণিত আছে। তার মানে এই লোকগুলো তারাই যারা অস্ত্র পেয়েছে ইন্ডিয়া থেকে এবং আমাদের মাঠে নেমেছে তারা আমাদের এই ইলেকশনকে বানচাল করার জন্য। এবং ফলাফলটা কি দাঁড়াবে? জুলকারনাইন সাইমের যদি কথা ধরেই বলি, আরো আরো এরকম মানুষ মারা যাবে, ভয় দেখায় দেখায় যখন একটা সময় ভয় এস্টাবলিশ হবে, তখন যৌথ বাহিনীর নামে আর্মি মাঠে আছে, তাদেরকে 144 জারি করতে দিবে। আর আমাদের এই যে চুপ্পু সাহেব আছেন, মানে উনি বলবেন যে ঠিক আছে জরুরি অবস্থা জারি করা গেল, তাহলে বাংলাদেশে আর্মি ক্ষমতাটা নিয়ে নিবে। আর আর্মি ক্ষমতা দিলে ওয়াকার সাহেব দালালি করার জন্য তো রেডি হয়ে আছেন। সো ওয়াকার সাহেব তখনই যে রেডি করে ওই ইউনূস সাহেবকে নামাই দিয়ে বলবে ঠিক আছে ইলেকশন ঠিকই হবে, কিন্তু ওই যে ইনক্লুসিভ ইলেকশন হবে, আওয়ামী লীগের সে একটা ব্যানারে কিছু আসবে, কিংবা বিএনপি কে মেকানিজম করে বলে দেওয়া হবে বিএনপি তুমি আমার কথা শুনবা, তুমি ওই আওয়ামী লীগের এতগুলো লোককে আসনকে আগে নিয়ে আসবা, কিংবা শেখ হাসিনার এই সকল যশোর বিচার হচ্ছে বা বিডিআর এর বিচার হচ্ছে, এই বিচারগুলো হবে না বা স্লো করে দিবা, দিয়ে এই আবার সেই বাংলাদেশকে দাসত্বের মধ্যে ঢুকাবা। তার মানে হলো যে এইগুলো সবগুলো প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে এবং এই প্রেসক্রিপশন যদি যাতে না হয়, এই হাদির মতো লোক যদি শহীদও হয়ে যায়, আমি আবার বলতেছি হাদিকে শহীদ হলে আমাদেরকে মেনে নিতে হবে, বিকজ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গেছেন যে যুদ্ধে যদি কেউ মরে যায় সেটা তুমি দাফন কাফন করো বা যুদ্ধ চালায় যেতে হবে, তো যুদ্ধতে থামা যাবে না। আমরা যেন ওই ভয় পেয়ে বা ওদের শেখানো যে বলিগুলো আছে, ওদের যে কয়েকটা শেখানো বলি আছে, যেমন কয়েকটা দিন আমি আপনি খুব স্পষ্টভাবে দেখেন কয়েকদিন আগের থেকে বিভিন্নভাবে একটা তথ্য ছড়ানো হচ্ছে। সেই তথ্য হচ্ছে কি বিভিন্ন সিআইএর এজেন্ট বা আইএসআর এজেন্ট ঢাকা শহরে মারা গেছে। তার মানে কে মারছে? মারছে। এটাই তো বলা হচ্ছে। মারা গেছে কয়জন? আসলে মারা ধরেন গেছে একজন বা দুইজন, কিন্তু মেসেজটা পাস করা হয়েছে এমন ভাবে যাতে আপনার মাথায় ঢুকে যায় যে ইজ ভেরি অ্যাক্টিভ ইন ঢাকা বা বাংলাদেশ, যারা আমাদেরকে এভাবে মারতে পারে। তার মানে আপনি আবারও সেই ভয় পেয়ে যে কয়টা মিলিটারি অফিসার ধরেন এবার ইলেকশনে যে স্ট্যান্ড করে দাঁড়ায় যেত না, আমরা কোনো অন্যায় দেখতে চাই না, আমরা দেশকে যে দেখতে চাই যে সঠিক ইলেকশন হোক। ওয়াকার সাহেব চাইলেও যাতে টোটাল সেনাবাহিনী যেন ওই সরকারের বিরুদ্ধে না দাঁড়ায় দেয়, সেরকম একটা মনোবল যাতে তৈরি হয়, সেই মনোবলকে ভাঙার জন্য এই সকল যে সকল অফিসারগুলো এই মানে গুম খুনের সাথে জড়িত তাদের যাতে বিচার না হয়। বিডিআর কমিশনে যে সকল অফিসারগুলো বিক্রি হয়ে গেছিল, বেহায়ার মতো যারা দেশকে বিক্রি করে দিয়েছিল এবং ৫৭ জন নিজস্ব অফিসারদেরকে মারার পিছনে তারা যুক্তিকতা দিয়েছিল যে তারা মানে অর্ডার শুনেছে, সেই সকল অফিসারের তো আসলে ফায়ারিং স্কোয়াডে এমবিএমএল এর মাধ্যমে মানে আমাদের আর্মির আইনের মাধ্যমে তাদের ফায়ার স্কোয়াডে তারা মারা যাওয়ার কথা, কিন্তু তারা এখন তো ওইটাকে কি ইউটিলাইজ করতে চাচ্ছেন না, আমাদের বাপ দাদা আছে, কি বাপ দাদা, সেটা হচ্ছে সেই আছে, সেই অনেক বড় শক্তি আছে, তারা কিন্তু এরকম হাদির মতো লোককে মেরে ফেলতে পারে। তার মানে তোমরাও কিন্তু বেশি কথা বলো না, তোমাদেরও ভয় হতে পারে। আমাদের প্রথমে এই জায়গাটাকে আগে বাউন্ডারিটা ক্লিয়ার করতে হবে।